এখানে এসআইআর করছে নির্বাচন কমিশন, এটার মধ্যে বিজেপি নেই। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। এবার সাংবিধানিক সংস্থা যদি আক্রান্ত হয় তাহলে মনে করতে হবে রাজ্যে সংবিধান এক্সিস্ট করছে না, তখন সংবিধানকে তার পথ খুঁজতে হবে। এর জবাব নির্বাচন কমিশন দিতে পারে, খুব বেশি হলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিতে পারে, বিজেপি না। মানুষের সরকারি কর্মকাণ্ডটা দিনের আভ্যন্তর চলে, আর বাকি সময়টা সেটা নিজের মতো ব্যয় করতেই হবে। সঞ্জিত খুব বুদ্ধিমান মানুষ, ও নিজের অবস্থানটা আগামী দিনে ওই স্পষ্ট করে দিতে পারবে যে ও কোন দিকে যাবে। আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ভূমিকা ও নিয়েছে সেটা নির্বাচন কমিশন বুঝবে যে ওকে বিএলও রাখা হবে কি হবে না। আর এবারে শোনাবো শান্তিপুরের ভিডিও, সন্দীপ ঘোষ কি বলছেন। তিনি বিএলওর কাজের ম্যাপিং এর কাজটাও ঠিকঠাক করেছেন, কোনো অভিযোগ পাইনি এখনো অব্দি বিএলওর কাজ নিয়ে। আমি আপাতত ওনার বিএলওর কাজ নিয়ে সন্তুষ্ট। ওনার ব্যক্তিগত মতাদর্শ, ধ্যান ধারণা, কোথাও প্রতিবাদ, এগুলো নিয়ে মতামত দিতে পারবো। বক্তব্য গতকাল দেখেছি, প্রকাশ্যেই দেখেছি, মিডিয়ার সামনেই দেখেছি। আমি কালকে যে কথাটা বলেছি সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো, তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। গোটা নদিয়া জেলা জুড়ে সমস্ত আমরা সমীক্ষা চালিয়েছি। সেই সমীক্ষায় যেটা উঠে এসেছে 95% মানুষের কাছে, ওই আমার 95% মানুষের কাছে ওই 11টা কাগজ নেই। অবৈধ ভোটারের নাম থাকলে এবার কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি সজল ঘোষের গলায়। একজন অবৈধ ভোটারেরও যদি নাম লিস্টে থাকে 1 লক্ষ বাঙালি নির্বাচন কমিশন ঘেরাও করবে। সোশ্যাল মিডিয়ায় এমনই হুঁশিয়ারি দিয়ে পোস্ট করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। আর এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একইভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে কমিশন ঘেরাও করবে। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাব। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আজকে দেখা। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা দিল্লিতে কি, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছে। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। এসআইআর বাতিলের দাবিতে এবার আমরণ অনশনের ডাক তৃণমূল সাংসদের। এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। এসআইআর বাতিলের দাবিতে 5 তারিখ থেকে আমরণ অনশনে বসবে ইন্ডিয়া মতুয়াবাহ সংঘ। ঠাকুরনগরের বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে হবে আমরণ অনশন। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় আমরণ অন্বেষণে আমরা সেটা আমরা বলবো। এবং বিভিন্ন জায়গায় একজনের নামে 2 জনে ভোটার আছে, সেটা কেটে যাক, আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না, যেটা সঠিক। কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা 2000 পরে আজকে ভোটটা নিল, এতদিন ধরে ভোট নিল, 2000 পরের থেকে এত ভোট হলো, সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু আমাদের ভোটে হলো। এখন বলছে যে তারা 2003 সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট, নানা 11 রকমের ডকুমেন্ট যেটা চাইছে, এটা যদি না থাকে তাহলে তারা নাগরিকত্ব কেটে যাবে। তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ 100 বার আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে।